দেওয়াল দখলকে কেন্দ্র করে ফের অশান্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। জিরানগাছা বাগানহাইট গ্রামে সংঘর্ষ তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ, মাথা ফাটল দু পক্ষেরই বেশ কয়েকজনের। ঘটনাস্থলে পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। আপনারা দেখছেন সেই ছবি। এই ছবি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের। দেওয়াল দখলকে কেন্দ্র করে ফের অশান্ত হয়ে উঠল ভাঙড়। জিরানগাছা বাগানহাইট গ্রামে সংঘর্ষ, যুযুধান দুই পক্ষ তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। মাথা ফাটে দুপক্ষেরই বেশ কয়েকজনের। ঘটনাস্থলে এসে পৌঁছয় পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমরা চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ লস্কর। বিশ্বজিৎ, থেকে এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো পবিতা, যেখানে কিন্তু এখনো ভোট কিন্তু শুরু হতে কিন্তু এখনো বাকি আছে, ঢের বাকি রয়েছে। সেখানে ২ মাসের বেশি সেখানে ভোট, ঠিক লাস্ট মানে ১লা জুন যেখানে ভোট রয়েছে। কিন্তু এখন থেকেই কিন্তু দেখো ভাঙড়ে কিন্তু এই অশান্তি শুরু হয়ে গেল। গতবারে যেন পঞ্চায়েতে একটা অশান্তি শুরু হয়েছিল তৃণমূল ভার্সেস আইএসএফ, ঠিক সেই রকম কিন্তু একটা অশান্তি শুরু হয়ে গেল। দেখো আজকে সকালে যেখানে দেয়াল লিখনকে কেন্দ্র করে অলরেডি যেটা আইএসএফ এর যেটা অভিযোগ, তারা কিন্তু যেটা জানাচ্ছে, তারা যেখানে দেয়াল লিখছিল সেখানে তৃণমূল কর্মীরা এসে তাদের বাধা দেয় এবং তাদেরকে মারধর করে এবং তাদের একজনকে তাদেরকে মাথা ফাটিয়ে দেওয়া হয়। কিন্তু তৃণমূল কর্মীদের তাদের যেটা অভিযোগ, তাদের যে দেয়াল সেখানে মালিককে না জিজ্ঞাসা করে তারা কিন্তু দেয়াল লিখছে, সেই কারণে তারা সেখানে বাধা দেয়। এই যার ফলে দেখো দুপক্ষের মধ্যে কিন্তু এই একটা অশান্তির সৃষ্টি হয়। সেখানে কিন্তু দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়। এবং দেখো যেখানে যে এটা কিন্তু ভাঙড়ের পোলেরহাট থানা এলাকায়, সেখানে খবর পাওয়া মতে পোলেরহাট থানা পুলিশ তারা কিন্তু সেখানে ঘটনাস্থলে বিশাল ফোর্স নিয়ে ছুটে আসে, পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণও সে সাথে সাথে নিয়ে আসে। দেখো এর পাশাপাশি যেখানে দেখো যাদবপুরে আজকের যেখানে হোলি ছিল, যাদবপুরে কিন্তু এই সৃজন ভট্টাচার্য যেটা বাম প্রার্থী, তিনি কিন্তু সেখানে খবর পেয়ে সেখান থেকে ছুটে যায় 2:30টা নাগাদ সেই হসপিটালে। তাদেরকে তারা কেমন আছে সেই সমস্ত তাদের কর্মীরা সেগুলো দেখতে যায়। দেখো সেখানে কিন্তু আইএসএফ এবং বাম তারা কিন্তু একসাথে অভিযোগ দায়ের করে এবং তারা সেখানে কিন্তু একটা বিক্ষোভ সমাবেশ করে। এবং ঘটনায় কি বিশ্বজিৎ কাউকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য আটক কিংবা পুলিশের তরফ থেকে কাউকে গ্রেফতার করা হয়েছে? এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কাউকে গ্রেফতার করা হয়নি, তবে কয়েকজনকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সেখানে দেখো প্রার্থী স্বয়ং কিন্তু সেখানে গিয়েছে এবং এলাকার আইএসএফ এর নেতৃত্ব এবং বাম যে ভাঙড়ের নেতৃত্ব তাদেরকে নিয়ে কিন্তু সেখানে তারা হচ্ছে অভিযোগ দায়ের করে পোলেরহাট থানা এলাকায়। দেখো এক প্রকার সেখানে কিন্তু শুরু হয়ে গেল এক প্রকার বলা যায় ভাঙড়ের এই অশান্তি পর্ব। কবিতা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ লস্করের সঙ্গে। তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, দেওয়াল দখলকে কেন্দ্র করে ফের অশান্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। জিরানগাছা বাগানহাইট গ্রামে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ, মাথা ফাটে দুপক্ষেরই বেশ কয়েকজনের। ঘটনাস্থলে পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হলেও কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছে যান সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। যৌথভাবে সিপিআইএম এবং আইএসএফ এর তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।